রাসূল নিজে কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। তিনজন নেমে গেলেন কবরে। আমার নবীজি দুটো হাত বাড়ায়া দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে যখন তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে আমার নবীজি তিনজন মিলে তাকে কবরে লাশটা রেখে দিলেন। বুকের উপরে হাতটা রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা চুল পরিমাণ কোনো কষ্ট পাই নাই। আমার আব্দুল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী, আমি খুব ভালোবাসি, আমি তোকে সব কিছু মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এমন করে যখন নবীজি কাদা কাদা কণ্ঠে যখন দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সমুদ্রের তীরে চলে গেলেন। সমুদ্র পাড়ি দিবেন, জাহাজ নাই, ঘোড়া দাবড়ায় দিয়েছিলেন, ঘোড়া দাবড়ায় সমুদ্র পাড়ি দিয়েছিলেন, একটা ঘোড়ারও খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলছে, আরে আমার মতো পোড়া কপাল আর কে আছে? আমি যদি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, নিজের জীবন বড় প্রসন্ন হতো, নিজের জীবন নিজেকে বড় ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য সবচেয়ে বড় বিষয় হলো ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো, আর ইবাদত কবুল করার জন্য সকল অপকর্মগুলো আমরা ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।